বাচ্চাদের অনেক পছন্দের। প্রতিটা বাচ্চাই আমি মনে করি এই ডোনাট, চকলেট ডোনাট অনেক পছন্দ করে। আর এত সহজ এই ডোনাটগুলো বানানো, আর এত সুস্বাদু হয় যে দোকানের স্বাদকেও হার মানাবে। এত মজার, নিজ হাতে একদম বানানো, আর এত সহজভাবে বানানো যায়, না দেখলে বুঝতেই পারবেন না যে ডোনাট বানানো এত সহজভাবে বানানো যায়। আশা করি ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা যে এতটা সহজ। বলবেন যে আগে কেন এই ডোনাটগুলো বানিয়ে বাচ্চাদেরকে কেন খাওয়াই নেই। বাচ্চাদের অনেক অনেক পছন্দের এই খাবারটি। আশা করি সব বাচ্চারা খুবই পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিন হিসাবে দিলেও কিন্তু এটি বাচ্চাদের টিফিন বক্স একদম খালি হয়ে আসবে। আর এই ডোনাটগুলো ফ্রোজেন করেও রাখা যায়। আপনি যদি চাইলে অনেকগুলো বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারবেন। তো কীভাবে বানিয়েছি আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু এইখানে প্রথমে দুধগুলো ভালো করে ঝাল করে নিয়েছি। আর এই ডোনাটগুলো যদি আপনি দুধ দিয়ে বানান, দুধ দিয়ে বানান তাহলে তো এটি খেতে আরও স্বাদ হয়। চাইলে আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে বেশি ভালো লাগে। তাহলে আপনারা গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, দিয়ে আমি ডোনাটের কাইটা করে নিচ্ছি। তো দুধগুলোর উপরে আমি ময়দা দিয়ে দিলাম। আমি এখানে মেপে দিয়েছি, এখানে প্রায় 4 কাপ ময়দা দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ সামান্য, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিলে কিন্তু আরও বেশি নরম আর সফট হয়, ডোনাটগুলো খেতে আরও বেশি ভালো লাগে। একদম দোকানের মতো হয় যদি আপনি বেকিং পাউডারটা দিয়ে থাকেন, দিয়ে বানান, তাহলে কিন্তু একদম দোকানের মতো হবে। তো এটাকে খুব ভালো করে কাই করে নিতে হবে ময়দাটাকে, একদম সুন্দর করে। কাইটা সুন্দর হলে আপনার ডোনাটগুলো অনেক সুন্দর হবে। কাইটা হচ্ছে মেন পারফেক্ট। তো কাইটা আমি করে নিয়েছি। কাই করে নেওয়ার পরে চলে আসলাম এখানে, যে আমি যে কাই করেছি সেইগুলো এখন মতে ভালো করে সুন্দর করে একদম করে নেব, বানানোর পর্যায়ে করে নেব। আর এত সহজ এটা বানানো, খুবই অল্প সময়ে এতগুলো ডোনাট বানানো যায়। আর অনেক কম সময় লাগে এই ডোনাটগুলো বানাতে। তো এখানে আমি 3টা ভাগ করে নিলাম। আমি 3টা রুটি বেলবো, তাই আমি 3টা করে নিলাম। এখানে প্রায় আমার 3টা রুটি বেলতে হবে, মানে 3টা রুটি বেলার সমান হয়েছে আর কি। সো এই ডোনাটগুলো আমি কিভাবে বানিয়েছি, এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই রুটিগুলো বেলা খুবই সহজ, আর এত সফট আর এত স্টিম হয়েছে যে বলার বাইরে। আর এই ডোনাটগুলো খেতে যে এত মজার হয়েছে বিশ্বাস করবেন না, একবার বানায়া দেখবেন, একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এত মজার আর এত কম সময়ে এই সুস্বাদু একটি খাবার বানানো যায়।
রুটিগুলো বানিয়ে আমি এখন গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে কাটার দিয়ে কাটতে পারেন বা গ্লাস দিয়ে কাটতে পারেন, তবে গ্লাসটা দাঁড় হতে হবে। তো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি ছোটো করে রুটি বানাই 4টা কেটে নিলাম। তো এখন আমি এটাকে মাছ বরাবর আবার কেটে নেব। আসলে এটি কাটতে কিন্তু ধার কিছু লাগে, আর ধার কিছু না হলে কিন্তু কাটা হয় না। আমি এখানে ব্যবহার করলাম কাট দিয়ে আর ইয়া দিয়ে কেটে নিয়েছি। তো এটা কিন্তু এইভাবে বানালে কিন্তু অনেক কম সময়েই অনেকগুলো ডোনাট বানানো যায়। সময় কিন্তু খুব অল্প সময় লাগে এভাবে ডোনাট বানালে, এত বেশি কিন্তু সময় লাগে না। দেখুন এত অল্প সময় কতগুলো ডোনাট বানানো যায়। তো আমি একটা বানিয়ে নিয়েছি, এরপরে আবার দেখুন আরেকটা রুটি বানিয়ে আবার কতগুলো কেটে নিচ্ছি। তো একসাথে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলা যায়। তো আমি কিন্তু সব বানাবো না, অর্ধেকটা রেখে দেব ফ্রোজেন করে। দেখুন কতগুলো ডোনাট একসাথে বানানো যায়, আর এত সহজ এই ডোনাটগুলো বানানো। খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে। আমার ভিডিওটা লক্ষ্য করে যদি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার হলেও, এত মজার আর এত সুস্বাদু হয়ে থাকে, আর এত সহজভাবে এত সহজ পদ্ধতিতে এতগুলো ডোনাট বানানো যায়। আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন এই ডোনাটগুলো, যখন বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন বা বিকেলের নাস্তা হিসাবেও বাচ্চাদেরকে দিতে পারেন। আর বাচ্চারা তো বিশেষ করে চকলেট ডোনাট আরও বেশি পছন্দ করে। তো সবগুলো আমি কেটে নিয়েছি, এখন সবগুলো উঠিয়ে নেব। তো একসাথে কিন্তু অনেকগুলো বানিয়ে ফেলা যায়। তো বাকিগুলো কিন্তু আমি অনেকগুলো কিছু রেখে দেব, মানে কাইগুলো রেখে দেব, পরে আবার বানাবো। এখন এটি বানিয়ে নেব আর বাকিগুলো পরে বানাবো। এগুলো একটা বক্সে ভরে রেখে দেব, পরে আবার বানিয়ে নেব। আমি আরও কতগুলো বানিয়ে ভেজে ওগুলো খেয়ে ফেলেছি। একটা দেখাচ্ছি, যে দেখুন কতটা সুন্দর আর কতটা মজার হয়ে থাকে। এরপর আমি এগুলো ভেজে নেব। আমি কিন্তু অনেকগুলো ভেজে খেয়েও ফেলা হয়েছে। কতগুলো ডোনাট হয়েছে মাশাআল্লাহ। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হয়, আর তেলটা কিন্তু অনেক গরম করে দেওয়া যাবে না। হালকা গরম হয়ে আসলেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ডোনাটগুলো। এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর একসাথে দেখুন কতগুলো ভাজা যায়। একসাথে অনেকগুলো কিন্তু ভাজা যায়। তো একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে।
সবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে সুন্দর করে। তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে করে, আর হালকা করে মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে। তো আমার ডোনারগুলো এই ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো সবগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব, আর ভেজে সুন্দর করে পরিবেশন করে যদি উপরে চকলেট সিরাপ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের অনেক অনেক পছন্দ হবে। তো বাকিগুলো এভাবে ভেজে নেব। সবগুলো কিন্তু এভাবে ভেজে আপনি যখন সুন্দর করে পরিবেশন করবেন তো এইভাবে পরিবেশন করে আমি দেখাচ্ছি বাকিগুলো ভেজে এভাবে যদি সুন্দর করে পরিবেশন করেন আর উপরে চকলেটের সিরাপ দিয়ে দেন তাহলে তো বাচ্চাদের অনেক অনেক পছন্দ হবে। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।